বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে পৌঁছে যাক। আপনারা যারা বিবাহযোগ্য আছেন আমাদের সাথে আপনারা সরাসরি অফিসে এসেও ভিজিট করতে পারেন বা মোবাইল, হোয়াটসঅ্যাপ, ইমেলেও যোগাযোগ করে আপনাদের কাজ করে নিতে পারেন। তো আমি সবসময় মনে করি মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি, তাই সবসময় মানুষের কল্যাণই করার জন্য আল্লাহ যাতে তৌফিক দান করেন এই দোয়া আমি কামনা করছি আপনাদের। তো আমাদের সাথে আপনারা মোবাইলে যোগাযোগ, হোয়াটসঅ্যাপে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। অফিসের যে যারা মানে আপনাকে তথ্য দিবে, তথ্যর ফোন নাম্বারটা বলে দিচ্ছি 017118600261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আপনারা সবসময় মনে করবেন যে আমাদের এই প্রতিষ্ঠানটা এমন একটি প্রতিষ্ঠান, এখান থেকে আমরা বিয়ে শাদীর সন্ধান দিব। আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন, কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক একটা সন্ধান যাতে আপনারা পান, সেভাবে আমি চেষ্টা করি। তো আমার একটু অনুরোধ আছে, যারা কিনা মানে সকাল থেকে খুব অস্থির হয়ে যান, সকালটা হলেই 10টা 11টা, এই টাইমটা আসলে 9টা থেকে আমি একটু 12টা পর্যন্ত একটু বিজিই থাকি। নিজের তো সম্বল তো আর কিছু নাই, সম্বল তো আমার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, এই মানে 3-4 ঘন্টা আমার একটু এই সময়টার মধ্যে আমাকে ফোন না দিয়ে সবাই 1টা থেকে, যদি দুপুর 1টা থেকে আমাকে ফোন করেন, আর আমার অফিস তো সবসময় খোলা আছে, অফিসের নাম্বারও খোলা আছে, আমার জন্য একটু ভালো হয়। আমি আপনাদের জন্যই তো জীবন মান উন্নয়ন, জীবন মান পরিচালনা সব কিছুর মূলেই কিন্তু আমি মনে করি শুধুমাত্র আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত, ওমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই কিন্তু সকল সফলতা আসে, অন্য কোনো ওয়েতে না। তো সেজন্য যে যত ইবাদত বন্দেগী করবেন আপনাদের জীবন সঙ্গী ততই তাড়াতাড়ি মিলে যাবে ইনশাল্লাহ, কোনো না কোনো সিলার মাধ্যমে। তো এই মুহূর্তে আসলে একটা বোন, কালকে শুক্রবার ছিল, খুব মানে আমি শুকরিয়া জানাচ্ছি আমার আল্লাহর প্রতি, আমি লজ্জিত আল্লাহর কাছে। তো আমি অবাক, মানে সকাল যাচ্ছে 7টা 8টা বেজে যাচ্ছে, যে শুক্রবার আমার এতগুলি মানুষের রিজিকের দায়িত্ব, সব কিছু মিলে খুব টেনশনের মধ্যে বসে আছি যে আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার এই সমস্যাটা সমাধান। সাথে সাথে নামাজ পড়ে উঠলাম, এমন সময় একটা পাত্রী হঠাৎ করে আসলো, অপূর্ব সুন্দরী মেয়ে, 5 ফিট 5 লম্বা, দেখতে খুবই সুন্দর। ও মাস্টার্স কমপ্লিট করছে, ও ব্যাংকে ছিল, কিন্তু এখন হচ্ছে ও নিজে বিজনেস করে, বাসাও আফতাবনগরে। তো মেয়েটার ব্যবহার, কথাবার্তা, সততা খুবই মনোমুগ্ধকর। তো সে বলল যে আপু আমার বয়স কত? আমি বলি যে তোমার কি 25-26? বলে না, আমার 35 হয়ে গেছে, আমি বিয়ে শাদী করি নাই, আমার ভাইদের পজিশনও ভালো, সবারই পজিশন ভালো, কিন্তু আমি সঙ্গত কারণে একটু দেরি হয়ে গেছে, অনেক সময় বিয়ের সময় বিয়ে আনছে, কিন্তু তখন আমি কেরিয়ার নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে তোমার কি কোনো যে না আসলে তেমন কিছু না। তো একটা ছেলেকে পছন্দ করতাম, তখন আর বলতে পারিনি, ছেলেটা বিদেশে চলে গেছে, ছেলেটার ছবি দেখালো যে খুব সুন্দর ছেলে। মেয়েরা ইদানিং একটু সুন্দর ছেলে মনে হয় পছন্দ করে, সুন্দরের সাথে অবশ্যই এস্টাবলিশড হতে হবে। তো বললো যে আমার যদি ডিভোর্সও হয় আমার কোনো আপত্তি নাই, আপনি আমার জন্য একটা ভালো ছেলে দেন, বয়স কোনো ম্যাটার না, দেখাশোনায় ভালো এবং স্ট্যাটাস ভালো। তা বলছে যে যদি তার বাচ্চা কাচ্চাও থাকে তার কোনো আপত্তি নাই। তো মেয়েটা আসলেই সুন্দর সব মিলাইয়া। তো আমি এই মেয়েটার জন্য একটা হ্যান্ডসাম, প্রথমে আমি বলছি যে কি বলবো আগে, বলে যে হ্যান্ডসাম আগে দেখতে, তারপরে তার অর্থবিত্ত, লেখাপড়া, তারপর আমি আচ্ছা ঠিক আছে দেখি। তো খুব মানে রুচিসম্মত মেয়েটা, আসলে পছন্দ হওয়ার মতো। ওর জন্য একটা দেশে হোক বিদেশে হোক ভালো একটা ছেলে। আরেকটা বোন আসলো, ও দেখতে তো খুবই সুন্দরী, ওর বয়স 26, ও শর্ট ডিভোর্স, ও একটা জব করতেছে, এ লেভেল করা, বিবিএ করছে ইংলিশ মিডিয়ামে, বাসা হচ্ছে আপনার ইয়েতে, ওরা পুরান ঢাকার।
তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোমার জন্য আমি অ্যাপ্লাই করছি। তো আসলে এইভাবে কিন্তু আমাদের কাছে অসংখ্য পাত্রী আসতেছে। আরেক আপা এই ফোন দিচ্ছে, আমি দেখে দেখে বলছি আপার মেয়ে তো খুবই সুন্দর দেখতে, বাবা মার একমাত্র সন্তান, ইউনিভার্সিটির টিচার, অবিবাহিত, 42-এর মতো বয়স হয়ে গেছে, এক্সেলেন্ট দেখতে, বাবাও খুব স্ট্যাটাস ভালো, গুলশানে বাসা, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। সে মানে বাড়ি না থাকলেও কোনো অসুবিধা নাই, কারণ মেয়ের নামেই সব কিছু। আরেকটা আপাও ফোন দিচ্ছে, ওনার মেয়েও স্কুলের টিচার, মেয়ের বয়স হয়ে গেছে 37-এর মতো, 5 ফিট 6 লম্বা, দেখতেও সুন্দর, গুলশানে মেয়ের নামেই ফ্ল্যাট আছে, ওর জন্য একটা, ওরা আবার ডিভোর্সে কখনই যাবে না, অবিবাহিত ছেলে চাচ্ছে। আরেকটা ভাই ওনার বোনের জন্য, উনি ইউনিভার্সিটির টিচার, ওনার বোনের জন্য আসলো। ওনার বোনের ডেট অফ বার্থ 86, হাইট 5 ফিট 3, ও হচ্ছে MA পাস করছে, ফাদার মাদার ও একটা জব করতেছে, ওদের বাসাও পুরান ঢাকাতে, খুব ভালো মেয়েটা, ধার্মিক, পর্দানিশীল। তো ওর জন্য ভালো একটা ছেলে চাচ্ছে। এবার আসলে আমাদের কাছে অসংখ্য পাত্রপাত্রী আসতেছে। আসলে সবসময় মনে রাখতে হবে যে আমরা যতক্ষণ আপনাদের মাঝে এই যে আমি আসছি, যতক্ষণ আছি ততক্ষণই, তারপর কিন্তু সবাই ভুলে যায়, 1 দিন 2 দিন 3 দিন দেখবেন না, তখন কিন্তু এই কান্তাপাকে আর কেউ মনে রাখবে না। সেজন্য যতক্ষণ সুস্থ আছি, ভালো আছি, এবাদত বন্দেগীর পাশাপাশি ভালো কাজ করে যেতে হবে। আমি তো আল্লাহ মোহনের কাছে প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ আমি লজ্জিত, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসা না থাকলে হয়তো এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে সক্ষম হতাম না। আল্লাহ, মানে আমি অবাক হয়ে যাই, কারোর সাথে আমার দেখা নাই, হোয়াটসঅ্যাপে কথা, চ্যাটিংয়ে কথা বলে তাদের বিয়ে হয়ে যাচ্ছে। তো এই নিবিড়ভাবে যে এই সেবাটা দিচ্ছে, এটার জন্য সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আপনি হাজার ভালো কাজ করলেন, ছোট্ট একটি সমস্যার জন্য সেই ভালো কাজগুলি কিন্তু চলে যায়, আপনার কিন্তু সমস্ত অর্জনই নষ্ট। সেই জন্য প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ খুব টেনশনের মধ্যে কাজ করতে হয়। কখন কোন খারাপ মানুষের চোখে পড়ে যায়, তখন দেখা যাইব যে রিজিক নষ্ট করতে চাইব। তো আমি সবার কাছে দোয়া চাই। আমি আমার আল্লাহর গড়ে সালামত পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালামত পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরানে সালামত পৌঁছে দিলাম, আজমির শরীফে সালামত পৌঁছে দিলাম। তো সবাই দোয়া করবেন, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আল্লাহ নামে কাজ শুরু করলাম, আল্লাহ যাতে সকল কাজে সফলতা দান করেন। আসসালামু আলাইকুম।